আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডাক্তার ফাতেমা আশরাফ। বর্তমানে ইউনিকো হাসপাতালের গাইনিকস বিভাগে সিনিয়র কনসালটেন্ট হিসেবে কাজ করছি। আজ বিশ্ব ক্যান্সার দিবস। কিছুদিন আগেই হয়ে গেল জরায়ু মুখের ক্যান্সার সচেতনতা মাস। সেই দিবসগুলি পালন হয়েছে। তো আমি যে কথাটা বলবো গাইনোকোলজিস্ট হিসাবে, সেটা হচ্ছে এখনো পর্যন্ত বাংলাদেশে মেয়েদের যত ধরনের ক্যান্সার হয় তার মধ্যে সবচেয়ে র্যাঙ্কিংয়ে ১ নম্বর হচ্ছে ব্রেস্ট ক্যান্সার এবং ২ নম্বরে হচ্ছে জরায়ুর মুখের ক্যান্সার। সুতরাং এই দুটি ক্যান্সার নিয়ে কিন্তু আমাদের অনেক কাজ করার আছে এবং অনেক কথা বলারও আছে। আমরা জানি যে বাংলাদেশে দীর্ঘদিন ধরে সরকারি দায়িত্বে ক্যান্সার সার্ভিস বা জরায়ুর মুখের ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রাম এবং ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রাম কিন্তু চলে আসছিল। কিন্তু আমাদের টার্গেটটা কি আর আমরা কোন অবস্থায় আছি? আমাদের টার্গেট হচ্ছে ২০৩০ সাল নাগাদ 90-70-90 বলা হয়ে থাকে, অর্থাৎ কিনা প্রতি ১০০টা মেয়ের মধ্যে ৯০ জনের ভ্যাকসিনেশন কমপ্লিট করতে হবে। যে জন্য সরকার কিন্তু অল্প বয়সী স্কুল গোয়িং বাচ্চাদের মধ্যে ৯ থেকে ১৪ বছর বয়সের মধ্যে কিন্তু ভ্যাকসিনেশনটা দেওয়ার কার্যক্রম অনেকখানি সাফল্যের সাথে এগিয়ে নিয়েছে। আর দ্বিতীয় হচ্ছে যে ক্যান্সার স্ক্রিনিং যে পরীক্ষা, সেটা ১০০ জনে অন্তত ৭০ জনের হতে হবে এবং যাদের স্ক্রিনিং পজিটিভ, অর্থাৎ কিনা যাদের মধ্যে জরায়ুর মুখের স্ক্রিনিং করতে গিয়ে কিছু পরিবর্তন ধরা পড়েছে বা তাদের ভবিষ্যতে ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে গিয়েছে, তাদের কিন্তু চিকিৎসা কমপ্লিট করতে হবে। যতজন এইভাবে ধরা পড়লো তার প্রতি ১০০ জনে ৯০ জনের এই চিকিৎসাটা কমপ্লিট করতে হবে। এটা হচ্ছে আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা ডিমান্ড। আর এইটা ২০৩০ সাল নাগাদ আমাদের এই টার্গেটে পৌঁছানোর কথা। কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমাদের দেশে এখন পর্যন্ত যেটা হওয়ার কথা ৭০% স্ক্রিনিং, সেটা এখন পর্যন্ত প্রতি ১০০ জনে আমরা করতে পেরেছি ২৪ জনকে। তাহলে এখন কিন্তু মোটামুটি সারা দেশে ক্যান্সার স্ক্রিনিংয়ের সেন্টারগুলো আছে, যারা ভায়া অথবা প্যাপসিসমিয়ার, কোথাও কোথাও এইচপিভি পরীক্ষা করে ধরার চেষ্টা করা হচ্ছে যে মেয়েদের মধ্যে এই ধরনের রোগ বাঁচছে কিনা। কিন্তু এটি কিন্তু আসলে কারো একার কাজ না, কেউ একা একা করলে পারবে না। তো এবছর ২০২৬-এ যে বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে যে থিমটা, সেটা খুবই মজার। সেটা হচ্ছে যে ইউনাইটেড ফর ইউনিক, মানে আমরা একসাথে হয়ে যদি কাজ করি তাহলে আমরা অনন্য কাজ করতে পারবো। অর্থাৎ কিনা এখানে কিন্তু বলা হচ্ছে যে আমাদের রুগীদেরকেও কিন্তু এগিয়ে আসতে হবে। যারা সার্ভিসটা নিবেন, ঠিক রুগী বলবো না, কিন্তু যাদের এই সার্ভিসটা প্রয়োজন আছে, যারা সার্ভিসটা নিতে চান, তাদেরও কিন্তু সচেতনতা অনেকখানি বাড়তে হবে। যদি না বাড়ে তাহলে কিন্তু ২০৩০-এ আমাদের এই 70% আসলে যাওয়ার কোনো সুযোগ নাই। এবং ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রেও তাই বলবো যে ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং করার সুবিধা হচ্ছে যে ক্যান্সারটা হলেও একদম শুরুর দিকে যদি আমরা ধরতে পারি তাহলে কিন্তু চিকিৎসার সাফল্য সম্ভব। আর জরায়ু মুখের ক্যান্সারের একটা বড় সুবিধা হলো যে ক্যান্সার হওয়ার বহু বছর আগেই পরিবর্তনগুলো আসে, যখন এটা ধরতে পারলে এবং চিকিৎসা করলে তার ক্যান্সার হওয়ার আর মানে ক্যান্সার হওয়ার কোনো সুযোগই থাকছে না। তো আসলে আমি বলবো যে নিজের স্বাস্থ্যের প্রতি আমরা সচেতন হই। সুস্থ থাকার জন্য যদি চেষ্টা করি তাহলে সরকারি ব্যবস্থাপনায়, বেসরকারি ব্যবস্থাপনায় যে সমস্ত জায়গায় এই পরীক্ষাগুলো আছে, সেই পরীক্ষাগুলো মানুষকে আসতে হবে এবং সেই পরীক্ষা আসলে করতে হবে নিজের জন্য। শুধুমাত্র তাহলেই কিন্তু আমাদের ক্যান্সার বিষয়ক সুস্থতাটা আমরা নিশ্চিত করতে পারি। আমি বিশেষ করে জরায়ুর মুখের ক্যান্সার এবং স্তন ক্যান্সারের বিষয়টা নিয়ে আমি আসলে বললাম। ধন্যবাদ সবাইকে।